ঈদের বাড়ি থেকে গেছি আর বাড়িতে আসা হয়নি। তো বাড়িতে আসা দেখি বাড়ির অবস্থা সেই খারাপ। আর এদিকে দেখিস কি এগুলা সিমের বিচিলা? আমার শাশুড়ি মায়ের সিমের বিচি বার করা ছিল, এগুলো আমি আবার ভাজা খাই তো তাই। কতগুলা সিমের বিচি, এই সিমের বিচি গুলো আমরা শহরে নিয়ে যাবো ভাজা খাওয়ার জন্য, তাই না? তো দেখেন আমাদের বাড়িতে কতগুলো মশলা টসলা আছে, যেখানে রসুন এগুলা, তাই না? এগুলা রসুন বাড়িতে করা, এগুলা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি করা রসুন। এটা ছোটগুলা, আর এগুলারই বড় যেগুলা, এই যে ভালোগুলা হচ্ছে যে এখানে টাঙায় রাখা হয়েছে। এই থাক এই যে এখানে রসুন ঝুটি বান্ধা বান্ধা আমরা এভাবে টাঙায় রাখছি। এভাবে ফুলা হয় কি নষ্ট হয় না, নষ্ট হয় না, তাই না? হ্যাঁ। আর এইখানে এগুলা হচ্ছে পেঁয়াজ, এগুলা হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ, যেগুলা আমাদের নিজেদের জমিতে করা হয়েছিল। আমরা এটি পেঁয়াজটা বাড়ি কিনা খাই, তালা শহরে 50 টাকা দিয়ে পরশুদিন 1 কেজি কিনা লিছি পেঁয়াজ। অনেকে আবার বলতে পারেন বাড়ির থেকে কিনা খাতেন কেন, তো যাওয়ার সময় লিয়ে গেছিলাম ঈদে, তো ফুরাই গেছে। আর এইদিকে যেগুলা হচ্ছে আলু, এগুলান আলুর তরকারি, আমাদের বাঙালির তো সবচেয়ে প্রিয় তরকারি হচ্ছে আলুর তরকারি। আমি গ্রামের বাড়িতে কিছু কিনা লাগে না, আমার শহরে যাই টুকটুক করে সবই কিনা লাগে। তো আজকে আমরা মানে খুবই সকালে চলে আসিছি, আর ওখানে আমরা খাওয়া দাওয়া করিনি, তাই না তুলি? আমি রান্ধি এমনি খাওয়া দাওয়া হয়নি। এখানে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। যেখানে পানির বালতি টালতি সবই এখানে অমনি রাখা দিছি। বাড়িতে না থাকলে বাড়ির চারপাশের কি অবস্থা হয় সেগুলো একটু ঘুরে দেখাই, চলো। আসলে আমার আম্মা একাই থাকে তো, এজন্য বাড়ির চারপাশটা ভাবে পরিষ্কার করতে পারে না। এইদিকে এই যে এটা হচ্ছে এই বাড়িতে মেঘনার মায়ের আগে থাকতো, যে বাড়ি, তাই না? এখন আর মেঘনার মায়েরা থাকে না। অনেকে বলতে পারেন যে কেন থাকে না, আমরা আবার তাড়ায় দিছি নাকি, তাই না? তো আমরা কিন্তু তাড়ায় দিইনি। আসলে মেঘনার মায়েরা কিন্তু এই যে বিশাল একটা পুকুর দেখতেছেন, এই পুকুর কিন্তু পাহারা দিত। এই যে নৌকাটা দেখতেছেন, মানে সিমেন্টের নৌকা, এই নৌকাতে কিন্তু মেঘনার মা থালা মাছতো, পানি উঠাইতো, সবকিছু করতো। তো পুকুরটা কিন্তু এখন শুকায় গেছে, দেখেন একদম শুকায়, একদম চৌচির হয়ে গেছে। আর এই যে পুকুরের পাহাড়িতে যে ছাগল খাচ্ছে, পানি নাই, এজন্য থাকে না। তো আমি ভাবলাম অনেকদিন পর যখন বাড়িতে আসলাম, তো সবকিছু একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা তো আমাদের বাড়ির পরিবেশটাই সবচাইতে বেশি পছন্দ করেন। গাছটা কবে বড় হয়ে গেল তুলি! এই যখন আমরা প্রথম ভিডিও করতাম তখন কিন্তু এই গাছটা কতটুকু গাছ ছিল, আর এখন কত বড় হয়ে গেছে। আরে মা, সেই ফুলও ফড়িছে যে সে একবারে একদম থোকা ফুল ধরেছে। তো আসলে সত্যি কথা বলতে কি, এই জায়গাটা আমরা অনেক মিস করি। এখানে আমাদের মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, খেলাধুলা করে বাচ্চারা, হাঁস গরু ছাগল সবাই চড়ে। এখানে বাড়ির পাশে একটা সুন্দর আমাদের আছে, বিল আছে, যেখানে যে ধান ক্ষেত সবকিছু। এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর, আম বাগান, ঝড়ের সময় কত আম কুড়াইছি। কিন্তু এখন শহরে যায় আর কিচ্ছু হয় না এই জিনিসগুলো, তাই না তুলি? বন্দি জীবন, মানে অনেক মিস করি এই জায়গাটাকে। মানে অনেক সময় মন খারাপ হয়, কিন্তু কি করব, কিচ্ছু করার নাই। আমরা কোনো একটা কারণেই তো গেছি। অনেকে বলেন কেন গেছেন এত সুন্দর বাড়ি ছাড়া, তাই না তুলি? আসলে কোনো একটা কারণে গেছে, ওটা তো বলতে পারি না আপনাদের সঙ্গে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।